আমাদের প্রোগ্রামটা ছিল ২৪তম পার্টি কংগ্রেস, যেটা মাদুরাইতে জুন মাসের ২ তারিখ থেকে ৬ তারিখ এপ্রিলের অনুষ্ঠিত হয়েছিল। তার রিপোর্টিং শতাধিক পার্টি কমরেড সেখানে উপস্থিত হন এবং এই কর্মসূচি শুরু হয় প্রথমে আমাদের যে পলিট ব্যুরোতে আমাদের রাজ্য সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। পলিট ব্যুরোতে নির্বাচিত হওয়ার পর প্রথম টাকারজলায় সফর, সেই কারণে টাকারজলার কমরেডরা পুষ্পস্তবক এবং ফুলের তোড়া এবং রিসা দিয়ে বরণ করেন। তারপর যথারীতি আমরা কর্মসূচি শুরু করি। প্রথমে কিছুক্ষণ আমি আমার যা দেখলাম পার্টি কংগ্রেসে মাদুরাইতে সেটা বলি এবং তারপরে মূল রিপোর্টটা আমাদের পলিট ব্যুরো সদস্য কমরেড জিতেন দা রিপোর্ট করতে শুরু করেন। রিপোর্ট প্রায় শেষের দিকে, সেই সময় 15 থেকে 16 জন ত্রিপুরা মথার উশৃঙ্খল কর্মীরা এসে আমাদের এই কমিউনিটি হলে ডিল পাটকেল ইট পাথর মারতে শুরু করে আর কি। আমরা যখন গেলাম তখনই লক্ষ্য করলাম প্রচুর পুলিশ, প্রায় আমার চোখের সামনেই 30-40 জন তো আছেই, হ্যাঁ, আর থানাতে নাকি অতিরিক্ত ফৌজ আছে, পুলিশ এবং টিএসআর, সিআরপিএফ। তো এরকম অবস্থায় এলাকাবাসীর প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, মাত্র 15-16 জন উচ্ছৃঙ্খল ত্রিপুরা মথার কর্মী কি করে এত পুলিশ ফোর্সকে ডিনাই করে আমাদের মিটিংটা ডিস্টার্ব করতে পারে, এটা আমাদের প্রশ্ন। এবং তারা যখন এই ডিল মারতে শুরু করে তখন এই থানা থেকে জানানো হয় আমরা যাতে মিটিংটা সংক্ষেপ করে শেষ করি, বন্ধ করে যাতে চলে যায়। আমাদের প্রশ্ন হলো 15-16 জন উশৃঙ্খল যুবককে হঠাৎ ব্যর্থ এত বড় পুলিশ বাহিনী, উল্টা আমরা শতাধিক যে মিটিংয়ে আছি, আমরা যদি প্রতিরোধ করা যায়, কিন্তু আমরা পুলিশের যা ভূমিকা সেটা লক্ষ্য করে বুঝলাম আমরা যদি প্রতিরোধে নামি তাহলে পুলিশের ভূমিকা ভয়ঙ্কর হবে আমাদেরকে আটকানোর জন্য, ওই 15 জনকে রক্ষার জন্য। এই 15 জন এত সাহস করে যে এত পুলিশ বাহিনীকে ডিনাই করে আসলো, এটা থানার সঙ্গে এই ছেলেদের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে হতে পারে না, এটাকে আমরা নিন্দা জানাই। এবং তারা এটা বলে যে আমরা যদি এই মিটিংটা শেষ করে আমরা এলাকা থেকে চলে আসি তাহলে এই লোকগুলা চলে যাবে এবং তারপরে তারা যারা এসেছে শতাধিক যে আমাদের পার্টি কমরেড তাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ। এরপরে আমি ছিলাম, বানলা ছিলেন, বানলাল সাহা, রতন সাহা ছিলেন, আমরা সবাই চলে আসি। কিন্তু পুলিশ যেভাবে বলেছিলেন সেই কথা রাখে নাই। পুলিশের সামনে বাজারে অনেক পুলিশ আছে, একেবারে থানার সামনে, সেখানে 6-7 জন 8-9 জনকে তারা মারল, বেধড়ক, মহিলা এবং মহিলা বৃন্দা দেববর্মা, তিনি গত বিধানসভা নির্বাচনে এই কোলাঘাটি কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন আমাদের, তাকে পর্যন্ত রেহাই দেননি। এবং আমাদের এই পার্টির লোকাল সেক্রেটারি রঞ্জিত দেববর্মা তার সঙ্গে ছিলেন, তাকেও বেধড়ক মেরেছে। আর তরণী দেববর্মা, যিনি সিআইটিউ লিডার ওই এলাকার, তাকে মেরেছে, তার 2টা দাঁত পড়ে গেছে। এরকমভাবে 7-8 জনের উপর এরকম আক্রমণ করলো পুলিশের উপস্থিতিতে। এটা কি প্রমাণ করে? রাজ্যে রেইন অফ টেরর, সরকারের উদ্যোগেই সন্ত্রাসের রাজত্ব চলছে। কিন্তু আমরা বলতে চাই যে এরকম করে রেহাই পাওয়া যাবে না, এটা পতনকে রোখা যাবে না। পতন শুরু হয়েছে, মথার মধ্যেও জনবিচ্ছিন্নতা, জনসমর্থন হারানো শুরু হয়েছে এবং বিজেপির মধ্যে তো আগেই শুরু হয়েছে। মথার মধ্যে আমরা লক্ষ্য করছি কি প্রচণ্ড তাদের মধ্যে এই অন্তর্কুণ্ডল, কে কতটুকু ক্ষমতার অধিকারী হবে, কে কতটুকু লুণ্ঠন করবে,
ভাগ বাটোয়ারা নিয়ে এটা চলছে। এবং আজকের যে টাকার জলার যে প্রোগ্রাম আমাদের, সেখানেও এটা স্পষ্ট। টাকার জলা আর জম্পুই জলা দুইটা এলাকা। টাকার জলার দিকেও মথা নাই তা না, কিন্তু টাকার জলার দিকের মথারা একজনও এই 15-16 জনের উচ্ছৃঙ্খল বাহিনীর মধ্যে অংশগ্রহণ করে নাই। শুধু ওই জম্পুই জলার যেখানে বিধায়কের এলাকা, সেখান থেকেই এই 15-16 জন এসে এই ঘটনা করেছে। এলাকাবাসী প্রচণ্ডভাবে বিরক্ত এবং তারাও শীর্ষি ধিক্কার জানিয়েছে তাদের এই কার্যকলাপে। আমরা তো ধিক্কার জানাচ্ছি। এরকম আমরা বলছি, এরকমভাবে পতন রোধ করা যায়, কেন পতন হবেই। আজকে টাকার জলাতে যাওয়া হয়েছে টিপরামথার থানসা। এই হলো থানসা। থানসা মানে হলো চোর দাউর বাটপাটদের থানসা। এখন ভালো মানুষের থানসা না। হ্যাঁ, ভালো মানুষ এতে মথাতে নেই, কথা বলছি না। এরা সরল সিধা মানুষ, তারা সত্যি এদেরকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে এদেরকে ঠকাচ্ছে।